হ্যালো ফ্রেন্ডস, দি বেস্ট ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে অকার ইয়েলো আর ব্রাউনটা মিক্স করে বা সাইড করে আর চোখের কর্নারগুলোতে হালকা হালকা করে দিয়ে দিতে হবে। যেখানে ডার্ক এরিয়া আছে পুরোটাতে নয়, নিচের পুরো গালটাতে দেবো না, হালকা হালকা করে দিয়ে এইভাবে হাতে পায়ে দু জায়গাতেই দিয়ে দিতে হবে। আচ্ছা, এর ফার্স্ট পার্টের ভিডিওটা আপলোড করা আছে ডেসক্রিপশানে, আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। এইভাবে হাতে পায়ে পুরো দিকেই দিয়ে দিতে হবে হালকা হালকা করে, পুরোটাতে বেশি করে ডিপ করা যাবে না। প্রথমে আউটলাইন দিয়ে দিতে হবে প্রত্যেকটা আঙুল পায়ে, এরপর দু সাইডে লেমন ইয়েলো দিয়ে দেবো রাউন্ড ব্রাশটা দিয়ে, আস্তে আস্তে করে পুরোটা ফিল করে দিতে হবে। রাউন্ড ব্রাশে 6 কালার নিয়েছি, আর কালারের জন্য আমি এখানে আর্টিস্টের ওয়াটার কালারটা ব্যবহার করছি। এটা হয়ে গেলে আমরা গাছটাতে অকার ইয়েলো দিয়ে দেবো ফার্স্টে পুরোটাতে, যে নিচের পোর্শনটা আছে। এরপর ফেসটাতে আবারও একটু ব্রাউন কালারটা দিয়ে, যেখানে আমরা অকার ইয়েলোটা দিয়েছিলাম সেখানে আবার একটু দিয়ে দিতে হবে। এভাবে হাতে পায়ে পুরোটাতে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে গলার পোর্শনটা একটু বেশি ডার্ক করবো, কারণ কি ওটা ছাওয়াতে ঢুকে রয়েছে। আর মিডিলের পোর্শনগুলো হোয়াইটই রাখবো। এইভাবে আঙুলগুলো আর লেস পোর্শনটা ভালো করে দিয়ে দিতে হবে। হাতের পায়ের আঙুলগুলো এক একটা করে আস্তে আস্তে করে করে আবারও হালকা করে জল নিয়ে ব্লেন্ড করে দিতে হবে, যাতে কালারটা মিক্স হয়ে যায়। এভাবে পায়ের আঙুলগুলো করে নিতে হবে আস্তে আস্তে করে, আবারও জল দিয়ে একটু মিক্স করে নেব। আবার পরের পাটা করার সময় ওখানে দেখতে হবে একটা নুপুরের মতো করা হয়েছে, সেই জন্য সেখানটাতে আমরা কিন্তু কালারটা দেব না। এই কালারটা হয়ে গেলে এবার আমরা গাছটাতে অকারেলটার উপর শুকিয়ে গেলে একটু ব্ল্যাক দিয়ে দেবো। এটা হয়ে যাওয়ার পর এই নিচে পাথর বা ঢিপি যেটাই বলা হোক সেখানে অকার ইয়েলো দিয়ে দিচ্ছি, মাটির ঢিপির মতনই করা হয়েছে। এটা হয়ে গেলে আবারও এই লেমন ইয়েলো যেখানে দেওয়া ছিল সেখানে রাউন্ড ব্রাশটা দিয়ে হালকা করে ডিপ গ্রিনটা দিয়ে দিতে হবে। পুরোটা ফিল করতে হবে না, হালকা হালকা করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে, পুরোটা ডার্ক করা চলবে না। এটা হয়ে গেলে গাছটাতে ব্ল্যাকটা শুকিয়ে গেলে ব্রাউন কালারটা দিয়ে ফিল করে দিতে হবে। রাইট সাইডটা একটু হাইলাইটেড এরিয়া থাকবে। এটা হওয়ার পর আমরা এবার গাছটার উপরে ব্ল্যাক কালারটা দিয়ে ফ্ল্যাট ব্রাশটি নিয়ে, ফ্ল্যাট ব্রাশ 6টা নিয়েছি, এটা দিয়ে হালকা হালকা করে ড্যাব ড্যাব করে দিতে হবে। এখানে আমি এটার ব্লাউজটা করা হয়েছে ব্লু কালারটা দিয়ে, পুশেন ব্লু ইউজ করেছি। এটা হওয়ার পর শাড়ির কালারটাতে রেড কালারটা নিয়ে প্রথমে আমরা শাড়ির প্রত্যেকটা ভাঁজকে আউটলাইন করে নেব। এক এক করে প্রত্যেকটা ভাঁজকে আউটলাইন করা হয়ে গেলে জলের সাহায্যে হালকা হালকা করে ব্লেন্ড করলে পুরোটা মিক্স হয়ে যাবে। বেশি কালার দেওয়ার দরকারই পড়বে না, ওই যে আমরা আউটলাইনটা দিয়েছিলাম সেটা দিয়েই হয়ে যাবে। আস্তে আস্তে এটা করে নিতে হবে। হয়ে গেলে ব্ল্যাক যেখানে দিয়েছিলাম গাছে সেখানে পুশেন ব্লুটা দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে এটার উপর আবার ডিপ গ্রিনটা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে একটু জায়গা খালি রাখবো, সেখানে আমরা হাইলাইটেড করব লেমন ইয়েলোটা দিয়ে। আবারও ফ্ল্যাট ব্রাশটাই ইউজ করছি কিন্তু আমরা। এটা হয়ে গেলে লেমন ইয়েলোটা দিয়ে দেবো, একটু শুকিয়ে গেলে দিলে বেশি ভালো হয়। পুরো পোর্শনে দেবো না, একটু সাইড পোর্শনগুলো একটু বেশি ডিপ করে দেবো, আর ভেতরের পোর্শনটা একটু ডার্কই থাকবে। আস্তে আস্তে এভাবে দেওয়া হয়ে গেলে আবারও ডিপ গ্রিনটা যেখানে আমাকে শেডিং দেওয়ার আছে পাথরের নিচের ডিপিটা সেখানে দিয়ে দেবো। লিপটা করার জন্য প্রথমে আমরা 000 ব্রাশটা নিয়েছি, হালকা আউটলাইন দিয়ে দিয়েছি, বাস জল দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এবার নাকের পোর্শন যে নিট অ্যান্ড ক্লিন জায়গাগুলো রিটেলিংয়ের ব্যাপার, সেখানে হালকা করে ব্রাউনটা নিয়েছি। এখানে আমি 000 ব্রাশটাই ইউজ করেছি। এই ব্রাশটা দিয়ে ঠোঁটের পোর্শনটা যেখানে হাসির মুখটা হালকা করানোর জন্য আর থুতনিটা হাইলাইটেড করার জন্য সেখানে একটু আউটলাইন দিয়ে দিলাম। এবার চোখটাতে ব্রাউন কালারটা দিয়ে চুলটাতে এবার ব্রাউন করে ফিল করে দেবো। প্রথমে ব্রাউন ফিল করলে কিন্তু খুব সুন্দর হয়। আস্তে আস্তে এবার যদি আমরা ব্ল্যাক কালারটা কি খুব সুন্দরভাবে ডিটেলিংয়ের মধ্য দিয়ে হবে। তাই জন্য প্রথমে কালারটা করার জন্য চুলের প্রথমে ব্রাউন কালারটা আমরা ব্যবহার করব। এরপর আইব্রোটা করার জন্য ব্রাউন আর ব্ল্যাক মিক্স করে হালকা করে আউটলাইন দিয়ে দিতে হবে চোখের পোর্শনের আইব্রোটাতে। আস্তে আস্তে করে এটা ভালো করে ধ্যান দিয়ে করতে হবে, নাহলে কিন্তু খারাপ হয়ে গেলে বাস গেল। এবার চোখের মণিটাতে আউটলাইন দিয়ে দেবো, একটু হোয়াইট রাখবো, সেটা দেখা যাচ্ছে। এবার নিচের যে পোর্শনগুলো আছে সেখানটা পুরোটাতে হালকা করে আউটলাইন দেওয়ার পর টিপটা লাল টিপ করে নিয়েছি।
এরপর আস্তে আস্তে আমরা চুলের লেয়ারটা করব। ব্ল্যাক আর ব্রাউন মিক্স করে এবার আস্তে আস্তে করে এক একটা লেয়ার বার করব। এটা তোমরা পজ করেও দেখতে পারো আস্তে আস্তে, বা স্পিডটা স্লো করেও দেখতে পারো। আস্তে আস্তে করে এক একটা লেয়ার কিন্তু বার করতে হবে। আস্তে আস্তে প্রত্যেকটা লেয়ার। মেয়েটার চুলের ভাঁজটা বুঝতেই পারছো যে একটু কোঁচকানো আছে। এটা করা হয়ে গেলে এবার ওর চুড়িটাতে লাল আর নীল ওর শাড়ির ম্যাচিং করেই করেছি, যাতে দেখতে সুন্দর লাগে। প্রথমে লাল কালারটা দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে আবার শাড়ি বাঞ্চগুলো আরেকবার করে নেব। লাল কালারটা দিয়ে একটু আউটলাইন যেখানগুলো একটু হেজি হয়ে গেছিলো সেখানগুলো আরেকবার আমি রিপিটেড বুলিয়ে নিচ্ছি। তাহলে দেখতে কি হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ মাছিটা কিন্তু আমরা সবসময়ই থাকে, যে ছবিটাই করি না কেন ওটা আমার একটা সঙ্গী হয়ে গেছে। কী রকম ব্যাপার বলুন তো। এরপর পাথরের ঢিপিটাতে আবার একটু ব্রাউন কালারটা দিয়ে আউটলাইন দিয়ে দেবো আস্তে আস্তে করে। পর এবার চুড়িটাতে বলেছিলাম যে নীল আর লাল দেবো, লালটা তো আগে দিয়েছিলাম, লালটা শুকিয়ে গেলে এবার আমরা নীলটা দিয়ে দেবো। এটা হয়ে গেলে গাছের পোর্শনে প্রথমে একটু আবারও ব্রাউনটা দিয়ে আউটলাইন দিয়ে দেবো, যে যে জায়গাগুলো দেওয়ার আছে। মেয়েটার পায়ে একটু আলতা করেছি, তাই জন্য লাল কালারটা নিয়ে যে লেফট সাইডে রয়েছে সেখানে হালকা করে মোটা থিকনেসে একটা আউটলাইন দিয়ে দিতে হবে, আর পায়ের পোর্শনগুলো একটু দিয়ে দিতে হবে। দেয়া হয়ে গেলে এবার আমি ঘরটা করব। ঘরটাতে দেখছি একটু আউটলাইন দিয়ে দিয়েছিলাম, বাস দরজা জানলাগুলো করলাম। আবার ছোট ছোট একটু ঘাস করে দিলাম, যেরকম থাকে রাস্তায় সাধারণত ঘাস তো থাকেই, আমরা দেখেই থাকি। সেরকম ছোট ছোট ফ্ল্যাট ব্রাশ দিয়ে হালকা হালকা করে একটু ঘাস করে দিলাম। হালকা হালকা করে করা হয়ে গেলে এবারও আবার ডিটেলিংয়ে যে ব্যাপারগুলো রয়েছে সেখানে হালকা হালকা করে যেখানে মুছে গেছে একটু জলের জন্য সেখানগুলো করে নেওয়া হয়ে গেলে এবার আমরা পাখি করে নেবো 2-3টে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।